এবার এই যে সৎসঙ্গ, সৎসঙ্গ মানেই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ এবং তার কথা আলাপ আলোচনা। এখন আমরা এই যে তথাকথিত একটা ভাবধারার মধ্যে আমরা যে চলছি, এটা তো চলছি স্বাভাবিক, অনলাইনই হোক এবং অফলাইনই হোক, যাই হোক না কেন, যে সৎসঙ্গ মানেই একটু প্রার্থনা হবে আর ঠাকুরের গান কীর্তন হবে আর একজন কি দুজন হয়তো আলোচনা করবে, তারপরে ধ্বনি দিয়ে সৎসঙ্গ হয়ে গেল। তারপর প্রসাদ নিয়ে যে যার বাড়ি, অফলাইনে হলে প্রসাদ নিয়ে বাড়ি, আর না হলে এখানে সবাইকে জয়গুরু বিনিময় করে বাড়ি চলে যাবে। ব্যাপারটা হচ্ছে যে এই এই একতরফা সৎসঙ্গ কিন্তু ঠাকুর চাননি। এটা হচ্ছে একতরফা সৎসঙ্গ হয়েছে, আর ঠাকুরের সময়ও এরকমই সৎসঙ্গ হতো, কিন্তু ঠাকুর যেটা চাইতেন, যেটা হচ্ছে যে ঠাকুর বলছেন যে সৎসঙ্গ অধিবেশনগুলো যে যদি নিয়মিত হয় এবং সেখানে পারস্পরিক আলাপ আলোচনা যদি হয়, তাহলে তার ভিতর দিয়ে অনেকখানি সঞ্চারিত হতে পারে। অর্থাৎ সৎসঙ্গ অধিবেশনগুলো যদি নিয়মিত হয় এবং পারস্পরিক আলাপ আলোচনা যদি হয়, তার ভিতর দিয়ে অনেকখানি সঞ্চারিত হতে পারে। একতরফা বলার থেকে ঘরোয়া ভাবে প্রশ্নোত্তর ও সমবেত আলাপ আলোচনা হয়, সেই ভালো। শ্রী ঠাকুর বলছেন শুধু আলোচনা করে ছেড়ে দিলে হয় না, প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে মিশে দেখতে হয় করণীয় গুলো সে কতখানি করতে অভ্যস্ত হচ্ছে। না করে করে করার ব্যাপারে রেজিস্ট্যান্স বা বাধা বেড়ে গেছে, সেই রেজিস্ট্যান্স বা বাধাকে ব্রেক করে ক্রমগতির ভিতর ফেলে দিতে হবে সবাইকে। অর্থাৎ আমরা শুনলাম ঠাকুর এটা আলোচনা প্রসঙ্গের 6 নম্বর খণ্ডে বলছেন, 8-3-1945। তাহলে ঠাকুর সৎসঙ্গকে কেমন করতে বলছেন, যেটা আমার জীবনে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার থেকে রয়েছে। আমরা বম্বেতেও করতাম এরকম আলাপ আলোচনা, ঠাকুরের একটা কিছু পড়া হলো, একজনই যে শুধু বলে গেল তা নয়, সেটাকে নিয়ে আবার সকলে মিলিয়ে সেটার মধ্যে থেকে কি বেরোচ্ছে বা কারোর কোনো প্রশ্ন আসছে বা সেটা থেকে উত্তর দেওয়া, সেটা ঘরোয়া বৈঠকের মতন, সৎসঙ্গের মতন, সৎসঙ্গীরা গ্রুপ করেই বসা, এরকম করে করা। এখানেও আমরা কলকাতাতেও সেটা করতাম, আলোচনা চক্র বলে একটা। তো তার মধ্যে দিয়ে আমি দেখেছি প্রচুর মানুষ খুব ইন্টারেস্টেড হতেন এবং অনেকের ভেতরের অনেক কিছু, মানে ভেতরের না বোঝা অনেক কিছু বুঝে নিয়ে তারা ওই যে ঠাকুর বললেন না যে প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে মিশে দেখতে হয় যে করণীয় গুলো সে কতখানি করতে অভ্যস্ত হচ্ছে, তখন কিন্তু মানুষ কিন্তু সেই করণীয় গুলো করতে অভ্যস্ত হতো। আমরা সৎসঙ্গ শুনলাম, শোনার পরে কারোর ভালো লাগলো, বললেন হ্যাঁ ভালো লাগলো, ভালো শুনলাম, কিন্তু করণীয় গুলো করার ব্যাপারে আমরা ততটা আগ্রহী হই না। তার মানে আমরা কিছুক্ষণ বাদে তো সৎসঙ্গের পরে ভুলে যাই, আলোচনা তো আর করি না, আলাপনীতে যার যার মতন করে একটা আমরা তার তার মন্তব্য প্রকাশ করলাম, হয়ে গেল। কিন্তু ঠাকুর কেমন চাইছেন, কতটা বাস্তবসম্মত, এই জিনিসটা আমি আমার জীবনে আমি করে করে দেখেছি, আমরা করে দেখেছি আর কি। খুব প্রচুর উপকার পাওয়া যায়, আর ঠাকুরের কথা তো উপকার হবেই, এটা দিয়ে স্বাভাবিক, কিন্তু আমরা তো করি না সেরকম, আমরা একতরফাই করি। একতরফাটা ঠাকুরের ওরকম চাননি। হম, হচ্ছে, চলছে এটা, কিন্তু চিরাচরিত প্রথাটাকে আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি, ঠাকুরের ইচ্ছা অনুযায়ী যদি করার চেষ্টা করি, তখন কিন্তু দেখা যাবে আরো সুন্দর হবে। দেখবেন হয়তো যে মানুষটা আজকের সৎসঙ্গে চুপ করে বসে আছে, সেই মানুষটাও দেখবেন যে পরবর্তীতে সেও ইন্টারেস্টেড হচ্ছে ওই তার মধ্যে, তারও কিছু প্রশ্ন, তারও জানা, তারও আবার সেইটাকে জেনে আবার সে করার দিকে এগোচ্ছে। এটাই হচ্ছে ইষ্টপ্রাণতা। এই যে ইষ্টপ্রাণতার পথে এগোতে গেলে আমাদেরকে সব সময় আমাদেরকে বিভিন্ন রকম ভাবে মোল্ড হতে হবে। মোল্ডিং করতে 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 আমরা যেমন যেমন লোহা বলুন, সোনা বলুন, সবকিছুকে দেখবেন গলিয়ে মোল্ড করে তবে গিয়ে একটা সুন্দর রূপ দেওয়া হয়। ঠিক আমাদের কেউ কিন্তু এই ঠাকুরের যে তপে, মানে তার তাপে, সেই তপস্যাতে
আমাদের মোল্ডিং হয়ে তবেই আমাদের মধ্যে কিন্তু মূলত ইষ্টপ্রাণতা আসবে। তা না হলে কিন্তু শুধু শুনলাম, হই হই করলাম, সৎসঙ্গ করলাম, উৎসব করলাম, একটা মানে একটা আলাদা রকম ভাবে চললাম, তাতে আমাদের বিশেষ কোনো পরিবর্তন হবে না। কারণটা কি, আমরা এগুলো কেন করছি? কারণ এটা বাস্তব কথা, ওই জন্য আমি ঠাকুরের কথাটা বললাম। কারণ আমার কথাটা শুনলে হয়তো আপনারা ভাববেন যে এই মানুষটা কেমন বলছে। তার জন্য আমি ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 6 নম্বর থেকে কথাটা উল্লেখ করলাম। এখন ঘটনা হচ্ছে যে আমরা এগুলো করছি কেন? এই যে সৎসঙ্গ যে করছি, আমরা তো মূলত হচ্ছে এই যে পৃথিবীতে মানুষ, আমরা যা কিছু আছি, যত মানুষই আছে, সে সৎসঙ্গীরাই হোক, দীক্ষিতই হোক, অদীক্ষিতই হোক, প্রত্যেকেই মানুষের অর্থ, সম্পদ, মান, যশ এগুলো অর্জন আমরা যে যতই করি না কেন, রূপ যৌবন আমাদের যতই থাকুক, জ্ঞান গরিমা আমাদের যতই থাকুক, যাদের সুন্দর স্বাস্থ্য, যত সুন্দর স্বাস্থ্যই থাক না কেন, কিন্তু আমাদের মনে অন্তরে যদি শান্তি না থাকে, তাহলে কিন্তু এই প্রত্যেকের জীবন কিন্তু জ্বালাময় হয়। এই সমস্ত কিছু কিন্তু মানুষ চায়। তার জন্যই ঠাকুর সত্যানুসরণে প্রথমে বললেন যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। আমরা কিন্তু প্রত্যেকেই জিনিসগুলো চাই, যেগুলো আমি বললাম, কিন্তু তার মূলে যদি শান্তি না থাকে, তার মানে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমরা তাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হব না, প্রকৃত অর্থে শান্তি পাওয়ার জন্য তাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হব, এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা আমাদের থাকে না। এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে শান্তি পাওয়া যায় কিসে। প্রত্যেকে কিন্তু শান্তির পেছনে দৌড়চ্ছে। এই যে সৎসঙ্গ করছেও কিন্তু আমাদের শান্তির জন্য, ঠাকুরকে ধরেছিও শান্তির জন্য, কিন্তু ধরেছি আর তাকে ধরে চলা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ। ধরতে অনেকেই পারে, কিন্তু ধরে চলাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। সহস্র সহস্র মানুষ শান্তির অন্বেষণে বিভিন্ন পথে বিভিন্ন রকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন তীর্থে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সমস্ত কিছু করছে, কিন্তু ঈশ্বর, যিনি আমাদের শ্রী শ্রী ঠাকুর, তিনি যখন মানুষকে সৃষ্টি করেছেন, তিনি তাদের সমস্ত কিছু দিয়েছেন, সব কিছু দিয়েছেন, ইচ্ছা শক্তিও দিয়েছেন। তিনি বিধানও দিয়েছেন, আবার ইচ্ছা শক্তিও দিয়েছেন। তার বিধান অনুযায়ী চললে আমরা শান্তির পথে এগোবো, আবার আমার ইচ্ছা শক্তি অনুযায়ী চললে আমি আমার মতন চললাম। এখন ঘটনা হচ্ছে যে ঈশ্বর আমাদের সবকিছুই দিয়েছে, কিন্তু শান্তি কিন্তু দেয়নি। লক্ষ্য করে দেখবেন যে ঈশ্বর আমাদের সমস্ত কিছু দিয়েছে, কিন্তু শান্তি দেয়নি। মানুষকে শান্তি দিলে মানুষ তখন কিন্তু আর ঈশ্বরকে ভালোবাসবে না, তখন তো সে একদম সম্পূর্ণ। আর মানুষ শান্তির জন্যই কিন্তু ঈশ্বরকে অনুসরণ করা বলুন, ধরা বলুন, যা কিছু বলুন, চেষ্টা করে। অর্থাৎ কি, যে ক্লান্তি, সমস্ত আমাদের যা কিছু ক্লান্তি যেন তার বুকে আমরা যেন গিয়ে যেন আমরা শান্তি পাই। এই জন্য কিন্তু ঈশ্বর আমাদেরকে শান্তি দেননি। পৃথিবীর যত প্রফেট, পয়গম্বর, তথাগত পুরুষোত্তম, তারা যে যুগে যুগে আসেন এই শান্তি পাওয়ার জন্য, একটাই মাত্র কিন্তু পথ নির্দেশ করেছেন। তা কি, যে ঈশ্বরের সঙ্গে ব্যক্ত প্রতীক যিনি, সেই পুরুষোত্তম অর্থাৎ ইষ্ট বা আদর্শ যিনি, তাতে অচ্যুত অনুরাগের সঙ্গে ভালোবাসা, অর্থাৎ আনরিপেলিং অ্যাডহিয়ারেন্স। এটা বারবার আপনারা শুনেছেন, কিন্তু অচ্যুত অনুরাগ আমাদের কোথায়? রোজ কত সৎসঙ্গ করছি বলুন তো, সকাল থেকে রাত্রি অব্দি কত সৎসঙ্গ করছি, কিন্তু অচ্যুত অনুরাগ, নিজেকে ভাবুন, খুব গভীর ভাবে আত্মবিশ্লেষণ করুন। আমরাই করি না, দেখবেন তার প্রতি আমাদের অচ্যুত অনুরাগ নেই। কিন্তু তারা কিন্তু প্রত্যেক সময় কিন্তু এই একটা কথাই বলে গেছেন। শ্রী শ্রী ঠাকুরের ভাষায়, ঠাকুর আলোচনা প্রসঙ্গের 11 নম্বর খণ্ডে ঠাকুর বলছেন যে লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ উই ক্যান পারচেস ব্লিস। অর্থাৎ ভালোবাসাই হলো একমাত্র মুদ্রা যা দিয়ে আমরা শান্তি ক্রয় করতে পারি। শান্তির পথ হলো তাঁর
অর্থাৎ ইষ্টের খুশির জন্য নিজের সব খেয়াল বিসর্জন দেওয়া। তাকে খুশি করার ধাঁধা প্রবল হলে সেই একমুখী আগ্রহের মধ্যেই খুঁজে পাওয়া যায় শান্তি, খুঁজে পাওয়া যায় তৃপ্তি। যারা প্রথম দৃষ্টিতেই তাকে ভালোবাসতে পারে তারা হলো ব্লেসড এবং ওয়াইজ, ধন্য এবং প্রাজ্ঞ। এটা শ্রী ঠাকুরের কথা। সুতরাং আমরা এইভাবে কি তাকে ভালোবাসছি? এইরকম ভাবে পরপর আমি শ্রী ঠাকুরের কথাই বলে যাব, কারণ আমার কথা থেকে ঠাকুরের কথাই সব থেকে ভালো। এই যে শান্তি, শান্তি শব্দের উৎপত্তি হয়েছে সম, সংস্কৃতের সম ধাতু থেকে, তালস্য ম সম। এই সম ধাতুর অর্থ হচ্ছে সাম্যের ভাব। সুতরাং শান্তি মানেই হচ্ছে যে মনের একটা সাম্য অবস্থা, ব্যালেন্স স্টেট অফ মাইন্ড, মনের একটা সাম্য অবস্থা থাকবে। এই যে শ্রীকৃষ্ণ ইষ্ট বা আদর্শে যুক্ত হওয়া মানে তাতে অন্তরের অনুরাগকে সুনিবদ্ধ করা, তাকে গভীরভাবে ভালোবাসা। ইষ্ট বা আদর্শকে সর্বান্তকরণে ভালোবেসে তার আচার আচরণ, তার সেবার মাধ্যমে তৃপ্তি বিধান করে প্রকৃতপক্ষে ঈশ্বরকে ভালোবাসার মধ্যে দিয়েই আমি একমাত্র শান্তির অধিকারী হতে পারবো। ভালোবাসা মানে ওই তার ফটোর সামনে বসে রইলাম তা নয়, কিন্তু ফটোর সামনে বসে থাকলে কিছু হবে না। তিনি যা বলছে তার বিধানকে মেনে, তাকে ভালোবেসে তার বিধানকে মেনে চলা। ঠাকুর আলোচনা প্রসঙ্গে 11 নম্বর খণ্ডে বলছেন যে একজনের ইষ্ট ছাড়া অন্য নেশা যদি না থাকে, আর সে যদি চামচিকের মতন চিমসে মানুষও হয়, পরম পিতা তাকে যন্ত্রস্বরূপ ব্যবহার করে অসম্ভবকে সম্ভব করিয়ে নিতে পারেন। সর্বতোভাবে তাঁর হতে পারলে আর কোনো ভাবনা নেই। এই ইষ্টপ্রাণতা হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। যার জীবন ইষ্টপ্রাণতায় সমৃদ্ধ, সংসার জীবন এবং আধ্যাত্মিক জীবনে সে তখন পরম প্রশান্তি লাভ করে, সে তখন পরিতৃপ্ত হয়ে ওঠে। কিন্তু কন্ডিশন, এই কন্ডিশনটা যেটা ঠাকুরের কথা বললাম 11 নম্বর খণ্ডে, এই কন্ডিশনটা থাকতে হবে। ইষ্টপ্রাণতা এর সর্ব বড় যে সম্পদ, তা কি? মানুষকে অন্তর্জগৎ থেকে পুনর্গঠিত করে তোলে। যেটা আমি অনেকক্ষণ আগে বলেছি যে আমাকে ভেতর থেকে তৈরি হতে হবে, মুখে কিছু বললে হবে না, ভেতর থেকে তৈরি হতে। মানুষ যত বড় দুষ্কৃতিকারী, যত বড় পাপী হোক না কেন, জাহান্নামের অতলেই যতই তলিয়ে যাক না কেন, তার অন্তরে যদি ইষ্টপ্রাণতা, ইষ্টানুরাগের ক্ষীণ সূত্র যদি অবশিষ্ট থাকে, তাহলে একদিন কিন্তু সে সমস্ত দুষ্কর্মের পাপের প্রভাব মুক্ত হয়ে স্বীয় পবিত্রতায় কিন্তু উদ্ভাসিত হয়ে উঠবেই। এটা কিন্তু আমাদের সকলের মধ্যে রয়েছে এটা, কিন্তু আমরা জাগাতে চেষ্টা করছি না। এটা যখন আমরা প্রকৃতভাবে জাগাতে পারবো, তখনই একমাত্র আমরা বলতে পারবো ইষ্টপ্রাণ। আমরা বারবার বলি না ইষ্টপ্রাণ, ইষ্টপ্রাণ কোথায়? ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গের 2 নম্বর খণ্ডে, ঠাকুর বলছেন যার যে দোষই থাক, যেটা আমি একটু আগে বলছিলাম এবং ঠাকুরের কথাই বলছি, ঠাকুর বলছেন যে যার যে দোষই থাক, শ্রেয় অনুরাগে পরিশুদ্ধ হয় না এমন দোষ জন্মায়নি পৃথিবীতে। সুতরাং যার যে দোষই থাক না কেন, শ্রেয় অনুরাগে পরিশুদ্ধ হয় না এমন দোষ জন্মায়নি পৃথিবীতে। শুনেছি সেন্ট অগাস্টিন নাকি মস্ত বড় রোগ, দুরাত্মা, বদমাইশ ছিল। সে কিন্তু এক ফাদারের অর্থাৎ ধর্মযাজকের প্রতি সিনসিয়ার অ্যাটাচমেন্টের একনিষ্ঠ অনুরাগের দরুন উদ্ধার হয়ে গেল, মস্ত সেন্ট হয়ে দাঁড়ালো। শুনেছি খ্রিস্টান জগতে তার পজিশন অর্থাৎ মর্যাদা নেক্সট টু ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্টের পরেই। তাই যে যাই হোক, তার টানের মোড় ইষ্টের দিকে ফিরিয়ে দিতে পারলেই সব ভরসা। ঠাকুর বলছেন এটা। ঠাকুর আলোচনা প্রসঙ্গের 11 নম্বরে বলছেন যে হতাশার দীর্ণ দাপটে ক্ষতবিক্ষত মানুষকে বলছেন যে তাই ফাঁকিবাজি ছেড়ে দিয়ে প্রাণ ভরে
তাকে চাও, তার জন্য করো, তখন বুঝতে পারবে এক লহমার জন্য তিনি তোমাকে ছাড়েননি। তোমার শত অপরাধ সত্ত্বেও তিনি তোমায় রক্ষা করে চলেছেন। আরো দেখতে পাবে সৎ পথে চলার ক্ষেত্রে সর্বদা তিনি তোমার সহায় হয়ে রয়েছেন। আলোচনা প্রসঙ্গের 11 নম্বরে প্রত্যেকটি ক্ষেত্রে ঠাকুর এই কথাগুলি বলেছেন। এই যে ইষ্টপ্রাণতা যেটা নিয়ে আলোচনা করছি আমি, জগতের প্রত্যেকটি জীবের সত্তার চাহিদা হচ্ছে যে বেঁচে থেকে অনন্ত বৃদ্ধির পথে বেড়ে ওঠা। এটাই তো ধর্ম। এই বেঁচে থাকা এবং বেড়ে উঠবার প্রলোভনে প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যে অর্থ, সম্পদ, বিদ্যা, জ্ঞান, গরিমা, প্রাচুর্য এগুলোকে অর্জন করে ধন্য হবে, কৃতার্থ হবে, যেটা আমি একদম প্রথমে বলেছি। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মতে, ঠাকুর কি বলছেন? ঠাকুরের মতে হচ্ছে জীবনের উদ্দেশ্যই হচ্ছে ইষ্টপ্রাণতায় সমৃদ্ধ হয়ে ওঠা। অর্থ, সম্পদ, জ্ঞান, গরিমা, প্রাচুর্য যতই মানুষ লাভ করুক না কেন, মানুষ যদি ইষ্টপ্রাণতায় সমৃদ্ধ না হয়ে ওঠে, তার সমস্ত প্রাপ্তি ব্যর্থ হয়ে যাবে। তার জীবনটাকেও কিন্তু ব্যর্থতায় কিন্তু তৈরি করবে। সে মানুষটা তখন কিন্তু দিশেহারা হয়ে যাবে। আর হচ্ছেও তাই। দেখুন, আমরা প্রত্যেকটি মানুষ তাই হচ্ছি। শেষ পর্যন্ত জীবনটা কিন্তু বেদনা বিথুর হয়। কারণ ইষ্টপ্রাণতাই হচ্ছে যে অনন্ত জীবন লাভ বা ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 6 নম্বর খণ্ডে বলছেন যে জীবনের উদ্দেশ্য হলো অচ্যুত ইষ্টপ্রাণতা লাভ করা। জ্ঞান বলেন, যত রকমের গুণ বলেন, সবাই ওর বড় প্রিয়। ওর সঙ্গ পেলে সবাই মহাখুশি। ইষ্টপ্রাণতা হলো যাবতীয় জ্ঞান ও গুণের আধার ও আশ্রয়স্থল। তা থেকে বিচ্যুত যে জ্ঞান তা বিকেন্দ্রিক ও ব্যভিচারী, তাই ব্যর্থ, তার কোনো দাম নেই জীবনে। তুলসী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 6 নম্বরে বললেন, সুতরাং আমরা যে যতই যা কিছু করি না কেন, ইষ্টপ্রাণতা যদি না থাকে, অর্থাৎ ওই কর্ম যদি না থাকে, তাকে খুশি করা মানে তিনি যা চেয়েছেন, ওই জন্য আমি সৎসঙ্গ দিয়ে শুরু করেছিলাম, যে তিনি যা চেয়েছেন সেটা করা, তখনই একমাত্র আমরা বলতে পারবো ইষ্টপ্রাণতা। বা আমাদের বলতে হবে না, অটোমেটিকলি আমাদের জীবনে আমরা ফিল করব সেটা, তখনই ওই আমরা সার্থক হয়ে উঠতে পারবো আমাদের জীবনে। শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছে যে আমরা যে এতক্ষণ ধরে ইষ্টপ্রাণতার যে কথা বলছি, তখন ঠাকুরকেও প্রশ্ন করা হলো যে ঠাকুর, এরকম আপনি যে সব প্রসঙ্গেই ইষ্টপ্রাণতা, ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠার কথা বলেন, তাহলে সব ব্যাপারেই কি এটা প্রয়োজন? ঠাকুরকে প্রশ্ন করা হলো। ঠাকুর আলোচনা প্রসঙ্গে 6 নম্বর খণ্ডে উত্তর দিচ্ছেন। ঠাকুর বলছেন যে ওইটাই হলো ভবসমুদ্রে, এই যে ভবসমুদ্র, আমরা যে এই যে বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছি, ঠাকুর বলছেন ওইটাই হলো ভবসমুদ্রে কম্পাস, দিক নির্ণয় যন্ত্র। প্রতি পদক্ষেপে ওই দিয়ে মেপে মেপে চলতে হয়। বুদ্ধদেব বলেছেন সম্যক দৃষ্টির কথা। আমার মনে হয় সেও ওই ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠার কথা। আমি যে আইডিয়াল, ইন্ডিভিজুয়াল ও এনভায়রনমেন্টের কনকার্ডেন্সের আদর্শ বা ইষ্ট বা বেষ্টি এবং বার্ষিকের সংহতি সাধনের কথা বলেই তা করতে গেলেও চাই প্রত্যেকের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলা। একটা মানুষ এই চলনে চলতে শুরু করলে তার যে কতখানি শুভ প্রভাব হয় তার ইয়ত্তা নাই। কেউ যদি দেশের দশের জন্য কিছু করতে চায়, তার আদিও এখানে, মধ্য এখানে, অন্ত এখানে। তুলসী ঠাকুর বলছেন। তুলসী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 11 নম্বর খণ্ডে এই প্রসঙ্গে বলছেন যে আমার মনে হয় ইষ্ট নিষ্ঠাই হলো ইউনিভার্সাল টনিক, সার্বজনীন বলকারক ওষুধ, যা আমার অস্তিত্বকে সব রকম ঘাত প্রতিঘাত, উত্থান পতন ও বিপর্যয়ের মুখে অটুট ভাবে ধরে রাখে। এতে চোখ ঝলসায় না, কিন্তু প্রাণ জুড়ায়। আবার ঠাকুর আলোচনা প্রসঙ্গে এই প্রসঙ্গে বলছেন, কারণ যে প্রশ্নটা ঠাকুরকে করা হলো, আলোচনা প্রসঙ্গের 2 নম্বরে ঠাকুর বলছেন যে আইডিয়াল সেন্ট্রিক আর্জ, অর্থাৎ ইষ্ট কেন্দ্রিক আকুতি হলো
মানুষের সমস্ত শক্তির উৎস। ওই আর্জ না থাকলে এনার্জি অর্থাৎ শক্তি থাকে না, আর এনার্জি না থাকলে ডিপ্রেসড অবসন্ন হয়, অপটু হয়। এখনকার সমাজে দেখুন বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে ভুগছে। কেন? ওই অর্থাৎ ইষ্টের প্রতি আর্জ, ইষ্টকেন্দ্রিক আকুতি আমাদের নেই বলে। ঠাকুর অনুশ্রুতিতে বলছেন, অনুশ্রুতির 1 নম্বরে বলছেন, পৃষ্ঠে যদি থাকে কারো দরদ ভরা বুকের টান, চিন্তা কর্মে শ্রেষ্ঠ চলায় হবেই হবে বর্ধমান। পৃষ্ঠে যদি থাকে কারো দরদ ভরা বুকের টান, চিন্তা কর্মে শ্রেষ্ঠ চলায় হবেই হবে বর্ধমান। তখন একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন করে বলছেন যে মানুষ যে ইষ্ট প্রাণ, তার পরকটা কি? এই যে আমরা বলি না বেশিরভাগ ইনি খুব ইষ্ট প্রাণ মানুষ, ইনি খুব, কিন্তু ঠাকুরকেই জিজ্ঞাসা করলেন যে তার তাহলে পরকটা কি, কিভাবে বুঝবো যে কারো যে গভীর ইষ্ট প্রাণী তা প্রাণতা আছে, তাহলে সেটা কি করে বোঝা যাবে কি করে? তো ঠাকুরও এটা সহজভাবে উত্তর দিচ্ছেন আলোচনা প্রসঙ্গের 5 নম্বর খণ্ডে। ঠাকুর বলছেন যে ইষ্টের জন্য হাসি মুখে কে কতখানি কষ্ট সইতে পারে, কতখানি প্রবৃত্তির প্রলোভন ও উত্তেজনা এড়িয়ে চলতে পারে, কতখানি খেয়াল খুশি বিসর্জন দিতে পারে, তাকে দিতে, তার জন্য করতে কেমন লাগে, তার তুষ্টির জন্য আত্মনিয়ন্ত্রণ কে কতটুকু করতে পারে, অহংকার, অভিমান, স্বার্থ, দেশ, হিংসা ও বৈরী ভাব ত্যাগ করতে পারে কে কতটুকু, সেইটে দেখতে হবে। আমি যদি তোমাকে অত্যন্ত অনাদর করি এবং ঠিক সেই সময় তুমি যার প্রতি বিরূপ এমনতর কাউকে যদি সমাদর করি, দি থুই, তাতে যদি তোমার মনে এতটুকু ঈর্ষার সঞ্চার না হয়, তাহলে বোঝা যাবে তোমার অন্তরে অনুরাগের জাগরণ হচ্ছে। আবার তুমি যদি আমাকে ভালোবাসো, কাউকে যদি দেখো তোমার প্রতি বন্ধু ভাবাপন্ন অথচ আমার প্রতি বিরূপ, তাহলে কিন্তু তার লাখ বন্ধুত্ব তোমার কাছে প্রীতিকর লাগবে না। এটা হচ্ছে ইষ্টপ্রাণতার লক্ষণ। আলোচনা প্রসঙ্গে 5 নম্বর, অনুশ্রুতির 1 নম্বর। ঠাকুর বলছেন, টান কেমন তার সাক্ষী হলো পূরণ প্রবণ দান, কপট পীড়িত চাই কেবল করেই অভিমান। আমরা তো বেশিরভাগই খালি অভিমান করি, অভিমান থাকলে চলবে না। ঠাকুর বললেন না ওখানে যে ধরো তুমি যদি আমাকে ভালোবাসো অথচ তুমি একজনের প্রতি হয়তো বিরূপ, কিন্তু আমি তাকে খুব ভালোবাসছি, আমি তাকে অনেক কিছু দিচ্ছি টিচ্ছি, দেখা যাচ্ছে সেটা দেখেও তুমি আমার প্রতি বিরূপ হচ্ছ না, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমার প্রতি তোমার টান জন্মেছে। কিন্তু আমরা তো বেশিরভাগ মানুষই দেখি যে না, আমি হয়তো কাউকে ভালোবাসি, কিন্তু আমি যাকে ভালোবাসি সে হয়তো, আমি যাকে অপছন্দ করি সে হয়তো তাকে ভালোবাসে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে আমি তার প্রতি বিরূপ হয়ে গেলাম। তার মানে ভালোবাসাটা হচ্ছে হচ্ছে স্বার্থের ভালোবাসা। সেখানে কিন্তু ঠাকুর এত সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন। সুতরাং যদি নিজের ভালো চাই আমরা আমাদের জীবনে, তাহলে ঠাকুর কি বলছেন আলোচনা প্রসঙ্গ 6 নম্বরেই, ঠাকুর বলছেন আমার চিন্তা চলনের সঙ্গে, আমার চিন্তা চলনের সঙ্গে, যেটা এতক্ষণ আলোচনা হচ্ছিল, ঠাকুর বলছেন আমার চিন্তা চলনের সঙ্গে তোমার চিন্তা চলনকে খাপ খাইয়ে নিতে পারো, তাহলে দেখবে আমি যা করতে বলি তা করা অতি সাধারণ ব্যাপার। নিজের ভালো সম্বন্ধে, নিজের স্বার্থ সম্বন্ধে তোমাদের একটা বিকৃত বোধ ও প্রচেষ্টা আছে, যেটা আমি একটু আগে বলছিলাম। ওই ওই ভূত যত সময় তোমাদের ঘাড় থেকে না নামবে, তত সময় বিফলতা ও হয়রানি তোমাদের ছাড়বে না। আমি বারবার বলেছি, আবার বলছি, যদি নিজের ভালো চাও, নিজের স্বার্থ চাও, তবে পরিবেশের ভালো করো, পরিবেশের স্বার্থ দেখো, ইষ্টপ্রাণ অনুবর্তনায়, এই যে শব্দটা তিনি বলে দিলেন, সবকিছুই তুমি চাইবে কিন্তু ইষ্টপ্রাণ অনুবর্তনায়, এই কথাটা যদি তোমরা মনে প্রাণে বিশ্বাস করো এবং অভ্যাসে আয়ত্ত করো, তখনই দেখবে তোমাদের পরিবার, পরিবেশ, এমনকি সারা দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু এর সাথে সাথে ঠাকুর আলোচনা প্রসঙ্গে 3 নম্বরেও কিন্তু ধরিয়ে দিলেন
যে ইষ্টার্থ বিসর্জন দিয়ে যদি আপনি শুধু মানুষকে খুশি করার তালে থাকেন, তাকে বলা যায় খোসা মুদে চল না, যেটা আমরা বেশিরভাগ চলি। ইষ্টার্থ বিসর্জন দিয়ে যদি আপনি শুধু মানুষকে খুশি করার তালে থাকেন, তাহলে তাকে বলা যায় যে খোসা মুদে চল না। অমন্তর খোসা মুদে চলনায় কোনো কাজ হয় বলে আমার মনে হয় না। আর একটা আছে, ইষ্টে গোড়া থেকে ইষ্টার্থে যেখানে যেমন চলা লাগে তেমনি চলা, একে বলে কৌশলী চলন, চতুর চলন। এমনতর চলতে জানে যে তাকেই কয় ধুরন্ধর। যেমন ছিলেন শ্রীকৃষ্ণ, চাণক্য, কৌটিল্য সিদ্ধ সরল চলনাই শ্রেয়। তা যেখানে মানুষ পারে না, তার মানে তার কোনো অভিভূতি আছে, ইষ্টার্থ তার কাছে বড় নয়। অর্থাৎ ইষ্টার্থ তার কাছে বড় নয়, ইষ্টার্থে নিজের গো সে ত্যাগ করতে প্রস্তুত নয়। আমরা দেখবেন বেশিরভাগ মানুষ এরকম ইগোয়েস্টিক, ইষ্টার্থে নিজের গো সে ত্যাগ করতে প্রস্তুত নয়। যার ওই ঢেক ভাঙেনি, ধর্ম তার কাছ থেকে বহু দূরে। আলোচনা প্রসঙ্গে 3 নম্বর। সুতরাং আমাদের চলার সম্বন্ধে দুটোই বলে দিলেন। এক হচ্ছে একবার তিনি বললেন 6 নম্বরে পরিবেশের ক্ষেত্রে, আবার এখানে বললেন ইষ্টার্থকে বিসর্জন দিয়ে শুধুমাত্র যদি মানুষকে আমরা খুশি করতে যাই, সেটাও চলবে না, সেটা হবে খোসামুদে চলন। সুতরাং কিভাবে ওই যে সাম্যের অবস্থা কি করে কেমন করে তুলবো, সেটা আমি প্রথম বলে গেছি। সুতরাং সেই জায়গাটাকে আমাদেরকে সব সময় মাথায় রেখে এইভাবে ব্যালেন্স করতে হবে। এবার ঠাকুর বলছেন, দেখুন, যেটা সৎসঙ্গ দিয়ে শুরু করেছিলাম, যে ঠাকুর বলছেন যে এখানে যারা আছে, অর্থাৎ এই যে সৎসঙ্গেই বলুন বা ঠাকুরের কাছে যারা থাকে বা দেওঘরেও ধরুন দাদা আছে, ঠাকুর এটা আলোচনা প্রসঙ্গে 3 নম্বরে বলছেন 10/1/1942 সালে। তার মানে তখন ঠাকুর পাবনাতে, তখন দেওঘরে আসেননি ঠাকুর। তো তখন ঠাকুর বলছেন যে এখানে যারা আছে সবাই যে আমাকে ভালোবেসে আছে তা মনে করবেন না। এই প্রসঙ্গে আমি বলছি তারপরের লাইনটা, শুধু একটা কথা মনে পড়লো। ঠাকুর বলছেন যে আমার গায়ে তো অনেক মশা মাছি বসে, একটা জায়গায় বলেছেন, সেটা আমার রেফারেন্সটা মনে নেই। ঠাকুর বলছেন আমার গায়ে তো অনেক মশা মাছি বসে, তাহলে তারা কি সব ভক্ত? তারা তো ভক্ত নয়। আমরা ভাবি যে তার কাছে আছে মানে খুব ভক্ত, তা নয়। এবার ঠাকুর সেটা ক্লিয়ার করে বলছেন, দেখুন ঠাকুর বলছেন যে এখানে যারা আছে সবাই যে আমাকে ভালোবেসে আছে তা কিন্তু মনে করবেন না। এমন লোকের অভাব নেই যারা আমাকে ভগবান বলে প্রচার করে, কিন্তু স্বার্থ অভিমানে আঘাত লাগলে তৎক্ষণাৎ আমার স্বার্থকে ত্যাগ করতে পারে, যেটা আমরা অনেকেই করি, বেশিরভাগ মানুষই করি। যারা প্রবৃত্তির দায়ে হামেশা আমার স্বার্থকে ত্যাগ করে, বুঝবেন তারা আমাকেও যে কোনো মুহূর্তে অস্বীকার করতে পারে, ত্যাগ করতে পারে। বাড়ির পোষা ময়নাটার উপর মানুষের যে প্রীতি ও মমতা হয়, আজীবন যজন যাজন ইষ্টভীতি করেও অনেকের ইষ্টের উপর সে প্রীতি ও মমতাটুকুও হয় না। তাই সব চলনাই হয় কেমন যেন কৃত্রিম। এই কৃত্রিম চলনায় আমরা চলছি। তাই ঠাকুর কেমন চলনের কথা বলছেন? ঠাকুর বলছেন যে সব কাজে, ঠাকুর বলছেন কি, সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, চিন্তাটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার, এইগুলি তোর মধ্যে বসিয়ে নিয়ে উদ্দেশ্যে অমোঘ গতি হয়ে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি। এইভাবে চলে দেখ, দেখবি হাজারো তফালের মধ্যে থেকে নিয়ত বৈকুণ্ঠে বাস করছিস। আলোচনা প্রসঙ্গের 3 নম্বর খণ্ডে ঠাকুর বলছেন যে ইষ্টানুসরণ এবং তার চলন যে চলবো, সেটা কেমন করে, যেটা এতক্ষণ আলোচনা করছিলাম, তার সারটা হচ্ছে, যেমন একটু আগে বললাম যে সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, চিন্তাটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার, এইগুলি তোর মধ্যে বসিয়ে নিয়ে উদ্দেশ্যে অমোঘ গতি হয়ে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি। এইভাবে চলে দেখ, দেখবি হাজারো তাফালের মধ্যে থেকে নিয়ত বৈকুণ্ঠে বাস করছিস। ঠাকুর
আলোচনা প্রসঙ্গে ওটা হচ্ছে 3 নম্বরে। আলোচনা প্রসঙ্গে 2 নম্বরে ঠাকুর বলছেন যে আমার চলনে যদি না চলেন, এই এতক্ষণ ধরে যা কথা হলো তার চলনে চলার কথা, এবার ঠাকুর আবার বলছেন দেখুন যে আমার চলনে যদি না চলেন যার যার বৈশিষ্ট্য অনুযায়ী, তাহলে আমি আপনাদের কিসের ঠাকুর? আমাকে যদি এতটুকু ভালোবাসেন, তাহলে তো আমি যে চলনে চলি, চলতে বলি, সেইভাবে চলার চেষ্টা করা উচিত। এই তো শ্রদ্ধা ভালোবাসার লক্ষণ। আপনারা সংকীর্ণ স্বার্থপরতা ছাড়বেন না, সার্থকতার পথে চলবেন না, অথচ আমাকে ঠাকুর বলে ভক্তি দেখাবেন। সে ভক্তিতে আপনাদেরই বা লাভ কি, আমারই বা তৃপ্তি কোথায়? আমাকে ভালোই যদি বেসে থাকেন, আমার পথে চলে আপনাদের ভালোবাসার মর্যাদা রক্ষা করুন, দেখুন তাতে কি হয়। কপটতায় কিন্তু ফায়দা নাই। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।